দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি। আয়না দুটির মাঝে একটি বস্তু রাখলে মোট প্রতিবিম্বের সংখ্যা হবে 5টি। পরের প্রশ্ন, একটি বস্তুর ভর 1 কেজি, বস্তুটির ওজন হবে। তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। প্রদত্ত কোনটি উভধর্মী অক্সাইডের সংকেত? উত্তর বি, ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইড। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটির উৎপাদন অক্সিজেনের একটি বৃহৎ শিল্প ব্যবহার? উত্তর ইস্পাত। 2-এর দাগের প্রশ্নটি হলো, গ্রাফাইট ও হীরকের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী? উত্তর গ্রাফাইট হলো তড়িতের সুপরিবাহী। নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখো। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হল Al2O3। 3 নম্বর প্রশ্ন, সমতল দর্পণে কি জাতীয় প্রতিবিম্ব সৃষ্টি হয়? উত্তর সমতল দর্পণে সৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়। 4-এর প্রশ্নটি হলো, কোনো বস্তুর ভর, তার উপর প্রযুক্ত বল ও ত্বরণের মধ্যে সম্পর্কটি লেখো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা পাই P = m×F, যেখানে P হচ্ছে বল, m বস্তুর ভর এবং F ত্বরণ। এটাই হলো বস্তুর ভর, তার উপর প্রযুক্ত বল P এবং ত্বরণ F এর মধ্যে সম্পর্ক। নেক্সট প্রশ্ন, H13 মৌলটিতে কয়টি নিউট্রন আছে? নিউট্রন সংখ্যা 3 - 1 = 2, কারণ 3 এক্ষেত্রে ভর সংখ্যা, তার থেকে পারমাণবিক ক্রমাঙ্ক 1 বাদ দিলে আমরা পাবো নিউট্রন সংখ্যা 2। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।